16ই সেপ্টেম্বর আমার ছেলের শুভ জন্মদিন। আমার 2 সন্তান, তো ছেলে আমার প্রথম সন্তান। 16ই সেপ্টেম্বর দিনটা আমার ভীষণ স্পেশাল দিন। ওই দিন আমি প্রথম মা হয়েছি। আর 15ই সেপ্টেম্বর রাত 12টা পার হতেই ছোট্ট একটা কেকের আয়োজন করা হয়েছে। তো এখানে এখন কেক কাটা হবে, এইটুকু ব্যবস্থা ছেলে মেয়ের জন্য করে থাকি। আর এর থেকে বিশেষ কিছু আমি আয়োজন করি না। তো মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরোনো হয়, আর ছেলে যেহেতু বড় হয়ে গেছে ও বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ ফুর্তি করে, এই আর কি। তো এখন কেক কাটা হচ্ছে। আর এখানে ওর বাবা নেই বলে আমরা ওর বাবাকে মিস করছি। ওর বাবা একটু বেরিয়েছে, তার কারণে ওর বাবাকে পেলাম না। তো যাই হোক, এইটুকু আনন্দই কিন্তু সব থেকে বড় আনন্দ। তারপরে যে যার সঙ্গে আনন্দ করে বেড়াক, কিন্তু বাড়িতে যে আনন্দটা সেইটা কিন্তু আসল। তো এই দেখো আমার ছোটো যাকে তোমাদের দেখালাম, ও বাইরে থেকে কিন্তু হ্যাপি বার্থডে বলা শুরু করে দিয়েছে। তার কারণে আমরা দরজা দিয়েছিলাম। তো তারপর আমরা দরজা খুলে দেখি ওরা বাইরে হ্যাপি বার্থডে বলছে। তো এটা আমার ছোটো যা, আর এটা হচ্ছে ছোটো জায়ের বড় মেয়ে, আর ওইটা হচ্ছে ছোটো মেয়ে। তো অল্প একটু ছোট্ট কেক, তো সবাই মিলে মিশে ভাগ করে খাওয়ার মজাটাই আলাদা। জন্মদিন অনুষ্ঠানটা এই পর্যন্তই ছিল। তো চলে এলাম 16 তারিখের সকালবেলা। তো ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন কিন্তু বাজে সকাল 7:30। এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। আশা করছি সকলেই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো সকালবেলা থেকেই মানি প্ল্যান্ট গাছগুলো নিয়ে পড়েছি, কারণ পুজো আসছে না, এক এক দিন এক একটা কাজ করতেই হবে। তো সমস্ত গ্লাসগুলো মেজে নিয়েছি, গাছগুলোকেও বার করে ধুয়ে মুছে নিয়েছিলাম। তো এখন আমি দেখতে গেছিলাম যে আমার কোনো গাছে ডালপালা বেরিয়েছে কিনা। সেই ডালপালাগুলো আমি অন্য একটা গ্লাসে বসিয়ে দেবো। আর ডালপালা কিচ্ছু নষ্ট করি না, শুধু এই শুকনো পাতাগুলো একমাত্র ফেলি। তো দেখলাম এখান থেকে কোনো ডালপালা নেওয়ার মতন নেই, কিন্তু এই ছোটো টবটা থেকে একটা ডাল নেওয়া যেতেই পারে। তো সেই টবটা থেকে আমি এখন একটা ডাল বার করে নেব। তো একটা ডাল একটু ঝুলে গেছে, দেখতেই পাচ্ছ। তো নিচের দিকে কিন্তু মানি প্ল্যান্ট গাছ কখনোই রাখা ঠিক না। তো আমি ওই ডালপালাগুলো যদি আমার কাজে নাও লাগে তো আমি ফেলে দিই, তবুও কিন্তু আমি এরকম ঝুলতে দিই না। তো একটা ডাল আমি পেয়েছি, তো এই একটা ডাল নিয়ে এখন আমি চলে যাব আমার ওই ঝুল বারান্দাতে। ওইখানে যে টবটা আছে সেই গাছটা থেকে আমি অনেক গাছপালা বসাতে পারি, কারণ ওটা প্রচণ্ড ঝাঁকড়া। তো চলে এলাম বারান্দা, যেহেতু সকালবেলা একটু অন্ধকার অন্ধকার বলে লাইটটা জ্বালিয়ে দিয়েছি। তো দেখো তোমরা কিন্তু কেউ টবটা দেখতেই পাচ্ছ না, টবটা এতটা ঢেকে গেছে গাছের শেকড় পেঁচিয়ে পেঁচিয়ে রাখতে রাখতে। আর এটা কিন্তু একটা মিষ্টির পাত্র। তো একসময় আমি বসিয়েছিলাম, তো দেখলাম যে এটার মধ্যে বেশ ভালো হয়েছে গাছটা। সবসময় না মাটির পাত্রে গাছ খুব ভালো হয়। তো এই গাছটা থেকে প্রচুর পরিমাণে ডাল আমি পাই, তো আজকেও পেয়েছি। আর ডাল কাটবো বললেই না ডাল কাটা যায় না, তার আগে আমাকে গ্লাসগুলো পরিষ্কার রাখতে হয়, পাথরগুলো সার্ফ দিয়ে পরিষ্কার করতে হয়। আর জল থেকে থেকে গ্লাসটা পুরো আয়রন হয়ে যায়। তো যতটা মানে পারি ততটা চেষ্টা করি তোলার। সবটা তোলা যায় না, কেমিক্যাল দিয়ে তুললে কিন্তু তোলা যেতেই পারে, তাতে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে, সেই দিকটাও খেয়াল রাখতে হয়। আর আমি এখন ডালপালাগুলো ছেটে নিচ্ছি, কারণ এক একটা গ্লাস এক একটা মাপের, সেই মাপ বুঝে কিন্তু আমাকে ডালপালাগুলো কাটতে হচ্ছে। তো একটা বোতল আছে লম্বা, একটা আছে খাটো, সেই বুঝে। তো এটা কিন্তু মেয়ের ঘরের এক একটা ঘরের এক একটা গ্লাস, সেই বুঝে আমাকে গুছিয়ে নিতে হয়েছে। তারপরে আমি প্রত্যেকটা জায়গায় মতন আমি রেখে দিয়ে আসবো। একটা টব খালি হয়েছে, কারণ ওইটার মধ্যে কোনো গাছপালা বসাতে পারলাম না, কারণ ডাল খুব কম আর কয়েকটা ডাল আমার পচে গেছিলো। তো রেখে আসলাম একটা মেয়ের ঘরে, এটা আমার ডাইনিংয়ে, আর একটা হচ্ছে যেখানে আমি খাওয়া দাওয়া করি সেই টেবিলেও একটা। তো সংসারের কিন্তু প্রচুর কাজ, সংসারের কাজ কখনো ফুরায় না। কাজ করলেই কাজ, কাজ না করলেই কোনো কাজ নেই। তো শুধু রান্না খাওয়া না, রান্না খাওয়ার বাইরেও কিন্তু প্রচুর কাজ থাকে। তো সেগুলো না চোখে দেখা যায় না। তো আজকে ছেলের জন্মদিন, তো জন্মদিনের সকাল থেকে আমি এই কাজগুলো নিয়ে পড়েছি, কিন্তু ছেলের জন্মদিনে কি কি রান্না করব সেই সব কিন্তু কিচ্ছু আমার মনে নেই। আর ছেলে যেহেতু ঠিকঠাক খাবেও না, আজকে এই বন্ধুর বাড়ি কালকে ওই বন্ধুর বাড়ি এই করে বেড়াচ্ছে জন্মদিন উপলক্ষে, তার কারণে আমি বিশেষ কিছু রান্না করিনি ওর জন্য, মানে করব না। তো দেখো আমি প্রথমেই রান্না করছি সর্ষে পনির। তো পনিরটাকে ভেজে নিয়েছি, যেহেতু পনিরটা খুব নরম, না হলে পরে আমি কাঁচা পনির রান্না করতাম। তো এখানে চিংড়ি মাছটা বার করেছি, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করবো। আর এই যে এখানে হচ্ছে খাসির মাংস, এই রেসিপিটা আমি শর্টসে তোমাদের দিয়ে দিয়েছিলাম। শাশুড়ি মা সকাল থেকেই রসুন এটা ওটা কাটতে শুরু করে দিয়েছে। তারপরে এই শাশুড়ি মায়ের পছন্দের একটা রেসিপি সবার প্রথমে রান্না করব। তো আমি এখন একটু উচ্ছেটা ভেজে নিয়েছি,
তারপরে এই যে পেঁপেটাকে আমি সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, সেদ্ধও হয়ে গেছে। তো এখন একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। আর এই রেসিপিটা আমার শাশুড়ি মা ভীষণ পছন্দ করে। শাশুড়ি মায়ের সঙ্গে আমি খেতে খেতে আমারও ভীষণ পছন্দ হয়ে গেছে রেসিপিটা। তো উচ্ছেটা তারপরে দিয়ে দিলাম। আর এটা কিন্তু খুব একটা ঝোল ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। এখন কিন্তু দিয়ে দিলাম 1 বাটি দুধ। আর এটা কিন্তু দুধেই রান্না হবে, এটা হচ্ছে দুধ শুক্তো টাইপেরই, শুধু পেঁপে আর উচ্ছে দিয়ে। যারা পেঁপে খেতে চাও না, এইভাবে যদি খেতে পারো অনেকটা খেতে পারবে পেঁপে, বেশ ভালো লাগে খেতে। তো দেখো আমার রান্না হয়ে গেছে, দুটো রান্না, একটা পনির সর্ষে আর একটা হচ্ছে পেঁপে শুক্তো। আর এখন শাশুড়ি মা চাল কুমড়োটাকে ঘষে দিচ্ছে। আর ঘষে চাল কুমড়ো রান্না করলে না, চাল কুমড়োটা দারুণ লাগে খেতে, ঘন্টটা খুবই সুন্দর হয়। তো চাল কুমড়ো ঘষতে কিন্তু অনেক কষ্ট হয়েছে শাশুড়ি মায়ের, আর কত সুন্দর মিহি পেস্ট হয়েছে। তো এটাকেই আমি এখন ঘন্ট করব। তো এগুলো সব ঘরে আমার ছিল, ছেলের জন্মদিন উপলক্ষে কিন্তু বিশেষ কিছু রান্না হচ্ছে না, কিন্তু রান্না আমি করেই যাচ্ছি। আর ছেলেও কিন্তু খুব ভালো খেয়েছিল। তো ভয়েসটা আমি অনেকটা দিন পরে দিচ্ছি, কারণ 16ই সেপ্টেম্বর অনেকটা দূর এগিয়ে গেছে। আর এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম চাল কুমড়োর মধ্যে। আর এরকমভাবে যদি চাল কুমড়ো কাটা যায় না, তো চাল কুমড়ো রান্না করতে না খুব মানে অল্প সময় হয়ে যায়। আর সেদ্ধ হতে তো সময় লাগে না, নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যায়। তো চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে আমার। তা 3টে রেসিপি হয়েছে। তো রান্নার সাথে সাথে আমি টেবিলে গিয়ে গিয়ে রেখে আসছি। আর এখন রান্না বাকি আছে মাটন। তো আমি মশলাটা করে নিয়েছি, আর এখন এর মধ্যে একটু দই দিয়ে আবার একটু ঘুরিয়ে নেব, তাহলে দইয়ের সঙ্গে মশলাটা ভালোভাবে ফেটে যাবে। আর দইটা না ফাটালে না, রান্নার পরেও না সেই দইয়ের যে গুটলিগুলো দেখা যায়। ছেলের জন্মদিন উপলক্ষে শুধুমাত্র এই মাটন রেসিপিটাই কিন্তু স্পেশাল ছেলের জন্মদিন উপলক্ষে। কারণ ছেলে কোনো সবজি ভাজা, পটল ভাজা, মানে যে মানুষে 5 রকমের ভাজা দেয় সেই সব কিন্তু কিচ্ছু খাবে না, আলু ভাজা ছাড়া। তার কারণে আমি ওর জন্য কোনো ভাজাভুজিও ব্যবস্থা করিনি। আর এই শুধু মাটন করেছি, আর ওর ফেভারিট ধনেপাতার চাটনি আর চাল কুমড়ো ঘন্টটা আশা করি ও খেয়ে নেবে। এই কারণে ওকে সাজিয়ে গুছিয়ে কিছুই দেবো না। মেয়েকেও আগে মাঝে মধ্যে শখ করে দিতে হয় মেয়ের জন্য, আমি সেরকম একটা দিই না, কারণ আমি সারা বছর ওদের ভালো মন্দ রান্না করে খাওয়াই। আজকের দিন বলে স্পেশাল কিছু আর বাকি থাকে না। তো এই দেখো আমি ধনেপাতাটা বেটে নিচ্ছি, কারণ এখন যেহেতু অফ সিজন, আর ধনেপাতা না 10 টাকা বা 20 টাকা এত কম দেয়, তো ধনেপাতাটা আর মিক্সিতে হতে চায় না। তো দেখো এখানে শুধু মাটনের জন্য সব কিছু রেডি করে রাখা রয়েছে। আর ছেলের পছন্দের দুটো রসুন দিয়ে দিয়েছি, আর পেঁপেটা হচ্ছে এক্সট্রা, এটা একটা অন্যরকম রেসিপি করব বলে তাই জন্য পেঁপেটা দিয়েছি। সমস্ত কিছু গোছানো রেডি আছে, শুধু রান্না করলেই হয়ে যায়। আজকে কিন্তু রান্নাঘরে সকাল সকাল ঢুকেছি, একদম মানি প্ল্যান্ট গাছ থেকে শুরু করে একদম সকাল থেকে কখন যে বেরোবো তার কোনো ঠিক নেই। আমি চাইলে কিন্তু আজকে বিরিয়ানি রান্না করে দিতে পারতাম, কিন্তু দিলাম না, কারণ আজকের মাটনটা অন্যরকম রান্না করবো। আর এই রেসিপিটা কিন্তু তোমরা শর্টসে পেয়ে গেছো। আর আমি যেহেতু আজকে ভিডিওটা অনেক দেরি করেই ছাড়ছি, কারণ আমার শরীরটা ভালো না, তোমরা জানো আমাকে মিঠাই একটু কামড়ে দিয়েছিল, আদর করতে গেছিলাম বা ওষুধ খাওয়াতে গেছিলাম। আদর করে ওষুধ খাওয়াতে গিয়ে আমাকে কামড়ে দিয়েছিল, ওর কোনো দোষ না, ওর শরীরটা খারাপ বলেই ও মানে ওকে ধরলেই ওর রাগ হচ্ছে। তো দেখো আমি আগে কিন্তু অনেকটা পরিমাণে তেল দিয়েছি বলে আমি এখন একদম কম তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর মাংসের থেকে প্রচুর পরিমাণে তেল বেরোবে, যেহেতু এতে ফ্যাট রয়েছে, সেই কারণে আমি তেল খুব একটা বেশি দিলাম না। তো মাংসটা অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিলাম বলে মাংসটা রান্না করতে আমার খুব একটা সময় লাগেনি। তো তারপরে মিঠাইয়ের কথা বলতে বলতে মিঠাইয়ের কাছে চলে আসলাম। মিঠাই দেখো খাঁচায় কিন্তু নিজের থেকে কখনোই ঢোকে না, শরীরটা খারাপ বলে ও খাঁচা কিন্তু খোলা, ও নিজে নিজে ঢুকিয়ে ঘুমিয়ে রয়েছে, ওর খুবই শরীরটা খারাপ। তো আমি এদিকে মাংস কষাতে কষাতে কিন্তু আমার পেঁপে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর আজকের মাংসটা রান্না করব কিন্তু শুধু কড়াইতেই, কারণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাংস। আমি খুন্তি দিয়ে চেপে দেখে নিয়েছি। তো ফাইনালি আমার মাটন রেসিপিটা হয়ে গেছে। আর কতটা তেল বেরিয়েছে, আর আমি এত তেল খাই না, উপর থেকে না আমার 1 বাটি তেল ফেলে দিতে হয়েছে, কারণ এই তেল দেখলে খেতে চাইবে না। ছেলের কোনো ভিডিও আমার ফোনে থাকে না, কারণ ও ভিডিও করতেই দিতে চায় না। আর জন্মাষ্টমীর আগের দিন লোকনাথ বাবার ধামে যাচ্ছিল চাকলায় যাওয়ার সময়, তো এই ভিডিওটা আমি জোর করে করেছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। তো ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।